কখনো কি মনে হয়েছে আপনি পথ হারিয়ে ফেলছেন বা আপনার লক্ষ্যে পৌঁছাতে পারছেন না? যদি আপনি একটা লক্ষ্য নির্ধারণ করেন, মাঝখান থেকে আপনি ডিমোটিভেট হয়ে যান, তাহলে এইরকম পরিস্থিতিতে আপনি কি করবেন আর কি করলে আপনি আবার মোটিভেট হতে পারবেন? অবশ্যই এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, তাহলে জানতে পারবেন কি কি করলে, কি কি হলে আপনি যখন ফিলিং লস্ট থাকবেন তাহলে আপনাকে মোটিভেট করবে। সো হ্যালো বন্ধুরা, আমি আঁখি। আজকের এই ভিডিওটা আমি আলোচনা করব পথ হারানো, মানে আমরা যে ফিলিং লস্ট নিজেদেরকে মনে করি না, সেটার উপরে বিষয়ে আলোচনা করব। প্রথমত আমি বলে রাখি, ফিলিং লস্ট বা পথ হারানো ব্যাপারটা খুবই একটা সাধারণ অনুভূতি। এটা সব মানুষের সাথেই হয়ে থাকে। আমরা তো জীবনে প্রতিটা মুহূর্তে মোটিভেট হয়ে থাকবো এরকম তো কোনো ব্যাপার না, না? আমরা তো ডিমোটিভেট হতেই পারি। আমরা তো মনে করতেই পারি যে আমাদের লক্ষ্যটা অস্পষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু এই অনুভূতি সবার সাথেই ঘটতে পারে। জীবনে যখন আমাদের লক্ষ্যটা অস্পষ্ট হয়ে যায়, আমরা লক্ষ্য নির্ধারণ করতে পারি না, তখন আমরা সাধারণভাবে খুবই অস্থির হয়ে পড়ি। যখন আমরা পথ হারাই না, তখন আমাদের মনে হয় যে আমরা আমাদের দিশা হারিয়ে ফেলেছি, আর এই অনুভূতিটা খুবই অস্বস্তিকর। আর এর জন্য আমরা কখনো কখনো খুব একা মনে করি, নিজেদেরকে খুব লোনলি ফিল। তাহলে এই পরিস্থিতির সাথে কিভাবে মোকাবিলা করবে তারই কিছু টিপস। 1 নাম্বার হলো নিজেকে নিয়ে আলোচনা করো। মানে তোমার যে অনুভূতিগুলো, তোমার যে থিঙ্কিংগুলো, সেগুলো নিয়ে ভাবো যে তোমার মধ্যে কেন এই পথ হারানোর ব্যাপারটা আসছে, সেই ঘটনাটাকে নিয়ে তুমি আলোচনা। 2 নাম্বার হচ্ছে লক্ষ্য নির্ধারণ করো। লক্ষ্যটাকে আগে স্পষ্ট করো। লক্ষ্যে যদি স্পষ্ট না থাকে, তুমি মাঝে মাঝে ডিমোটিভেট হয়ে যাবে, পথ হারিয়ে ফেলবে। লক্ষ্য নির্ধারণ আমাদেরকে স্থির করতে সাহায্য করে। 3 নাম্বার হলো প্ল্যান করো। মানে আগে ছোট ছোট প্ল্যানগুলোকে, আগে ছোট ছোট লক্ষ্যগুলোকে তুমি একটা কাগজে লিখে রাখো, দিয়ে সেগুলোকে নোট ডাউন করে তুমি মনোনিবেশ করো। এটি তোমাকে পথ দেখাতে সাহায্য করবে। 4 নাম্বার হলো পরামর্শ নাও। মানে তুমি যেগুলো ভাবছো, তোমার কাছের কোনো বন্ধু বা কাছের কোনো মানুষ, তার সাথে আলোচনা। মাঝে মাঝে বাইরের দৃষ্টিভঙ্গিও নিজেদেরকে মোটিভেট করতে সাহায্য করে, তোমাকে নতুন রাস্তা দেখাবে। আর লাস্ট হলো নিজেকে সময় দাও। নিজেকে যদি সময় না দাও বা কোনো কাজের পিছনে তুমি যদি ধৈর্য না ধরো, তাহলে তুমি মাঝ রাস্তা থেকে ঘুরে যাবে। মনে রাখবে যে পথ হারানো ব্যাপারটা একটি খুবই সাধারণ জিনিস, এটা সময়সীমার সাথে সাথে চলে যায়। এটি একটি শিক্ষা হতে পারে আমাদের জন্য, যেটার দ্বারা আমরা নিজেরা আরও শক্ত হতে পারি, আরও শক্তি বৃদ্ধি করতে পারি, এবং বাইরের কি হচ্ছে তোমার সাথে তার উপর তুমি সচেতন হতে পারো। সো এখানেই আজকে টপিকটা শেষ করা যাক। যদি এরকম ভিডিও চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং লাইক, কমেন্ট অ্যান্ড ডোন্ট ফরগেট টু শেয়ার। ধন্যবাদ।